বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 ঘন্টার ব্যবধানে 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান খুন হন রাত 9টার দিকে। ওই ঘটনার সাথে জড়িত অভিযুক্ত সন্দেহে হামলাকারীদের একজনকে ঘটনাস্থলে আটকের পর রাত 11টার দিকে আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে আনলে জরুরি বিভাগেই তাকে পিটিয়ে হত্যা করে নিহত মিজানের অনুসারী ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তারা বেধড়ক পিটিয়ে আহত করে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মেহেরুল সুজন সহ 5 সাংবাদিককে। পুলিশ জানায় রোববার রাত 9টার দিকে বগুড়া রংপুর মহাসড়কের কাছে গোকুল বন্দর এলাকায় রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় কুপিয়ে খুন করা হয় সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানকে। মিজানের মৃত্যুর খবরে হাসপাতালে যখন শত শত দলীয় নেতাকর্মীদের অবস্থান, তখন ঘটনাস্থলে আটক হামলাকারীদের একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তির চেষ্টা করছিল পুলিশ। এ সময়ে জরুরি বিভাগের মেঝেতেই পুলিশের হাতে আটক সালমান হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। মিজানের রাজনৈতিক সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোকুল ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক পিপুলের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানের পুরনো বিরোধ ছিল। 6 বছর আগেও বিপুল মিজানকে হত্যার চেষ্টা করে ওই এলাকায়। সে যাত্রায় মিজান প্রাণে বাঁচলেও পঙ্গু হয়ে যায় তার একটি পা। রোববার রাতে ঘটনার সময় বিপুলের নেতৃত্বে 20 থেকে 25 জনের একটি দল গোকুল বন্দর এলাকায় এলো পাথাড়ি কোপায় মিজানকে। হাসপাতালে নেয়ার পথেই প্রাণ যায় তার। মিজান আমি 2 জনের বন্ধু বান্ধব, খুব ক্লোজ। আজকে ঘটনা ঘটার 10 মিনিট আগে একসাথে বসে আসলাম। এই আন্দোলন সংগ্রামে যখন যা যেটা বলেছি, মিজান এটা করবো ওটা করবো, নির্দ্বিধায় করেছে। কখনো সে আমার কখনো আমি ওর মুখ থেকে না শুনিনি দেখুন এটা আমি পারবো না। বিপুল আমাদের যুব দলের গোকুল ইউনিয়নের আহ্বায়ক ছিল, সেটা আমরা কয়েকদিন আগে তাকে বহিষ্কার করা হয়েছে। প্রকাশ্যে স্বেচ্ছাসেবক দল নেতা এবং হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে হত্যায় অভিযুক্তকে পিটিয়ে হত্যার এমন 2টি হত্যার ঘটনার কারণ খতিয়ে দেখছেন বলে জানিয়েছে পুলিশ। আমরা সকল টিম কাজ করছি। ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। কারা করছে, কিভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর গেল 1 মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত 10 জনকে বহিষ্কার করেছে বগুড়া জেলা বিএনপি। তবে এবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটল 2টি হত্যাকাণ্ড। মাছরাঙা নিউজ ডেস্ক।